প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংগঠন সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন বা উত্তর ভারত যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি জনাব সাইদুর রহমান সুহেল সাহেব, অতিথি হিসেবে আছেন অন্যান্য আলেম ওলামা, মঞ্চে উপবিষ্ট এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, গত বছরও এই আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন আমাকে অতিথি করেছিল। আমি নানান ব্যস্ততার কারণের জন্য আমি উপস্থিত হতে পারি নাই। আমার বড় ভাই শাহিন তালুকদার সাহেব এসেছিলেন। আপনারা জানেন এই সময়টাতে সারা বাংলাদেশে ধর্মসভা এই সময়টাতে সবচেয়ে বেশি হয়। ঢাকা শহরে, শহর অঞ্চলে সারা বছর এই ধর্মীয় আলোচনা হয়। আমাদের মফস্বল অঞ্চলে এই সময়গুলোতে হয়, জেলা উপজেলা লেভেলে। আসলে এই বিষয়টি একটি ভিন্ন ধর্মী একটি ইসলামিক সংগঠন। এই সংগঠনের যারা সদস্য আছেন তারা গরিব ও অসহায় মানুষের চিকিৎসার সহায়তা করেন, চলাফেরার অক্ষমদের জন্য হুইল চেয়ার প্রদান করেন, অর্থের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করেন, এতিমদের মাদ্রাসার বেতন পরিশোধ করেন, এলাকার ধনী ব্যক্তিদের মাধ্যমে গরিবদের সহযোগিতা নিশ্চিত করা, ঈদের সময় গরিবদের জন্য বাজার পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক আরো অনেক কিছু। এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদের কাছে অনুরোধ করব, যেহেতু আপনাদের যুব সংগঠন, জনকল্যাণমূলক কাজ পাশাপাশি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের পথে আনা। প্রথমেই অনুরোধ করব যে আপনাদের সংগঠনে আপনারা যে উদ্দেশ্য নিয়ে সংগঠনটি করেছেন, কোনো কারণের জন্য যেন আপনাদের উদ্দেশ্য ব্যাহত না হয়। আমি কি কারণের জন্য ব্যাহতের কথা বলছি? আপনাদের এই সংগঠনের সদস্য হতে হলে তাকে অবশ্যই সৎ হতে হবে। ঘুষখোর, দুর্নীতিবাজ, সুদখোর, নেশাখোর, বেয়ানামাজি, এদেরকে আপনাদের সংগঠনের আওতাভুক্ত করলে আপনাদের মূল লক্ষ্য আমি মনে করি যে বিচ্যুত হবে। এটা জাস্ট আমার পরামর্শ। আসলে সুদের কথা বললাম এই কারণের জন্য আবার আগামী দিন আমার ভোট দেওয়া বাদ দিয়েন না, কারণ সুদখোরের সংখ্যা অনেক বেশি। এদের অনেক কাহিনী। এরা গরিব মানুষের কাছ থেকে কিছু ধারণা দেই। যেহেতু আপনারা পৌরসভাতেও আমরা দায়িত্ব দিচ্ছিলেন, দায়িত্বের কারণের জন্য বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে যায়। কিছু কিছু সুদের ব্যবসা আছে, ব্যাংক খুলে বসছে। দরিদ্র মানুষের কাছ থেকে এরা টাকা দেয়, তাদের কাছ থেকে চেক নিয়ে নেয়, ব্ল্যাঙ্ক চেক, সাদা চেক। ওই গরিব মানুষ যখন কিস্তিতে তাদের সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দেয়, তাহলে তো চেকটা ফেরত দেওয়ার কথা। ওনারা চেকটা আর ফেরত দেন না। যখন ওই মানুষটি বলে যে ভাই আপনার টাকা পরিশোধ হয়েছে, আমার চেকটা দেন, এমনি গিয়া ডোয়ার হাতে কইতেছে এখন তো পাইতেছি না, কালকে আইসে।
পরের দিন যখন যায় কয় ব্যস্ত হয়েছেন আপনি তো টাকা পরিশোধ করছেনি। আমরা নানান ব্যস্ততার কারণে চেকটা খুঁজতে পারতাছি না, কয়েকদিন পরে আইসে। এই কয়েকদিন পরের এই গ্যাপ সময়ের মধ্যে দিয়ে ওই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে একটা অঙ্ক বসায়, টাকার অঙ্ক বসাইয়া কোর্টে মামলা করে দেয়। কোর্টে মামলা করে দেয়, চেকের মামলা করলে তাকে টাকা পরিশোধ করতেই হবে। এই অবস্থাতে অনেক অসহায় মানুষ আমার আরামনগর এলাকায় নিঃস্ব হয়েছে। আমি ব্যাংক এবং সুদখোরের নামগুলো এই মুহূর্তে বলতে চাই না। আল্লাহ যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে নিয়োগ দেয় আর না দেয়, আমি ইলেকশনের পরে মুখটা আল্লাহর মধ্যে খুলে ভালাই দিয়ে দিই। অনেক পরিবার অসহায় নিঃস্ব হয়ে গেছে, এদেরকে এই সংগঠনের আওতাভুক্ত করা যাবে না। আর যে কেউ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি এই সংগঠনে ঢুকতে চায়, যেমন আমি শামীম তালুকদার, একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমরা ইলেকশন করি। আমার যদি লক্ষ্য থাকে যে ওই সংগঠনের একজন সদস্য হইলে 50 জন শিক্ষিত লোক, ধর্মীয় লোক, যুবক লোক পাওয়া যাব, আমার রাজনীতিতে একটা সুবিধা হবো, ইলেকশন করতে একটা সুযোগ পাবো আমি। সেই ধরনের যারা এই সুযোগ নিয়ে আপনাদের উদ্দেশ্য নিয়ে আপনাদের সংগঠনের সদস্য হইতে চাবো, তাদেরকেও আপনাদের নেওয়া ঠিক হবে না। তাইলে সংগঠনের মূল লক্ষ্য নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। আমি আর বেশি কিছু বলবো না, আমার চেয়ে তোমার জ্ঞানী মানুষ ওনারা। আমি শুধু সামাজিক অবস্থা থেকে, আপনারাও জানেন, আমি একটু ধারণা দিলাম। যেহেতু সমাজের নিম্ন শ্রেণী থেকে মিডিল শ্রেণী বা উচ্চ শ্রেণী পর্যন্ত আমার মেলামেশা করার আপনারাই সুযোগ করে দিচ্ছে, এবং আমার রাজনৈতিক জীবনের পৌরসভার চেয়ারম্যানের জীবনে এই সাবেক 3 নম্বর ওয়ার্ডের মানুষ, নারী পুরুষ দলমত নির্বিশেষে আমাকে যে স্নেহ ভালোবাসা, ছোটরা আমাকে যে সম্মান দিছে, আমি বাউসী এলাকার মানুষকে কোনোদিনই আমি দল মত কে কোনটা করে এগুলা আমি খেয়ালও করি না, লক্ষ্যও করি না। আমাকে আপনারা যে স্নেহ দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, আমি সেটাকে পুঁজি করে আমি সেই অনুযায়ী আপনাদের সাথে চলাচল করার চেষ্টা করি। তারপরও আমার চলাফেরার মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর আমি পৌরসভার দায়িত্ব পালন করেছি। আমার যথেষ্ট ভুল ভ্রান্তি হয়েছে। আমি সবার কাজই তো করতে পারবো না, একটা মানুষ পারে না, আমিও পারি নাই, আমারও ভুল ভ্রান্তি হয়েছে। সন্তান হিসেবে, ভাই হিসেবে, প্রতিবেশী হিসেবে, সাবেক একজন প্রতিনিধি হিসেবে আপনারা আমার সম্বন্ধে সব কিছু আপনারা জানেন, ভালো মন্দ। সেই দিক বিবেচনা করে আমার প্রতি যদি আপনাদের আস্থা থাকে, আর পৌরসভার জীবনে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে স্নেহ দিয়েছেন, সেটা যদি এখন পর্যন্ত বিদ্যমান থাকে, তাহলে আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমি ধানের শীষ মনোনীত একজন প্রার্থী। আমি বিগত দিনে বাউসী দলমত নির্বিশেষে সবার কাছে যে সহযোগিতা পেয়েছি, আমি আশা করব যে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাউসীর সর্বস্তরের নারী পুরুষ, যুবক, ছাত্র, মুরব্বী, সব কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত মানুষের সেই সহযোগিতাটা আমি আশা করি। এই বিশ্বাস আমার আছে। আপনারা যেন আমার বিশ্বাস ভঙ্গের কোনো কারণ না করে। আমি আপনাদের প্রতি অত্যন্ত দুর্বল, আপনাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, আপনারা সকলেই দোয়া করছেন, করেন। আমার তরফ থেকে আবার অনুরোধ থাকবো, তার সুস্থতার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আর এই আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন আমাকে যে অতিথি করে যে সম্মান দিয়েছে, তাদের সাথে আমি যে থাকতে পেরেছি, আমাকে যে ওনারা আহ্বান করেছে, এই কারণের জন্য এই আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন যদি আমাকে মনে করে যে ভাইয়ের কাছে এই সহযোগিতাটার প্রয়োজন, আমি সাধ্য অনুযায়ী আমি সেইটুকু সহযোগিতা করার চেষ্টা করব। কোনো হারাম দিয়ে না, হালাল দিয়ে সেইটুকু সহযোগিতা করব। আল্লাহ যেমন আপনাদেরকে একটা মানব কল্যাণ সংগঠনের নিয়ে
মানুষকে পাশে থাকার সুযোগ দিছে। আগামী দিনে যেন আপনাদের সেবক হিসেবে, আপনাদের একজন সহকর্মী হিসেবে, প্রতিবেশী হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে আগামী দিনে যেন আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, ধানের শেষে ভোট চাই। আর মানব কল্যাণ সংগঠন, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। কোনো প্রার্থীর পক্ষে কোনো কিছু প্রতিশ্রুতি দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু এইটুকু বলি, বংশের লোক আমার খুব ভালোবাসার মানুষ, আমার খুব শ্রদ্ধার মানুষ, আমার খুব স্নেহের মানুষ। সেই দিক থেকে আমি একজন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমার যদি এই ব্যাপারে কোনো দায়িত্ব থাকে আমি অবশ্যই পালন করব। আপনাদের কোনো কিছু সহযোগিতার প্রয়োজন মনে করলে আমার কাছে যাবেন, আমি সাধ্য অনুযায়ী আমি সেইটুক করার চেষ্টা করব। আমাকে অতিথি করেছেন এই সংগঠনের যারা আছেন, এলাকার যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, হে রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি হালাল উপার্জন করার তৌফিক দিন এবং আমাদেরকে ইসলামের একজন সৈনিক হিসেবে মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। মহান রাব্বুল আলামিন আমাদের বিগত দিনের সমস্ত ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে আগামী দিনে আমাদেরকে সহজ সরল সুন্দর পথ করার জন্য, পথ করে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি বেশি বেশি রহমত নাজিল করেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারণ আমি দেখছি তো এই ভালো মন্দ মিলে 150 জনের নাম দেয়, 100 করে 1000 করে দেওয়া দিলে ঠিকই বলছেন। এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ কাগজ বাইরে 200-250 নাম থাকে। সম্মানিত প্রধান অতিথি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ভাইকে আলোর দিশারি মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন অনেক ব্যস্ত, কিছু কিছু কথা বলেছে, আসলে তখন তারা হওয়ার জন্য কিছু বলতে পারিনি। আমাদের এই সংগঠনে এখন 53 জন সদস্য আছে, সদস্য কিন্তু আরো ছিল। আল্লাহর তরফ থেকে যারা অন্য পথে আসে, আমাদের নীতিমালা অনুযায়ী যদি 6 মাস বেতন না দেয় তাহলে আমাদের সংগঠন থেকে এমনি বাদ করে দেয়। যদি ভুল পথে কেউ আসেও সংগঠনে থাকতে পারে না, এটা আল্লাহর তরফ থেকেই হয় আমি মনে করি। কারণ আমাদের এই সংগঠন যারা আমরা আছি 53 জন সদস্য খুবই ভালো, এবং কি আমাদের যে কোনো কাজে আমাদের সাড়া দেয়। আমরা এত বড় কাজ করেছি, আমাদের এই সংগঠনের সদস্যরাই আমরা টাকা দিয়েছি, কিন্তু আমরা যেহেতু গরিব অসহায় মানুষের জন্যই করি, অনেকে দিতে ইচ্ছুক। যদি কেউ ইচ্ছা করেন আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, আমরা তা গ্রহণ করব।